আগে হাতের কামটা সারবো না লেফটিনে যাবো? মেলা কয়টা তো বাজে। না, আগে হাতের কামটা সার গেইলি। খুন খুন খুন। হ্যালো হ্যালো হ্যালো, আমি সিআইডি থেকে এসিপি বলতেছি। সিআইডি স্যার, খুন খুন। আমার সামনে একটা লাশ পড়ে আছে। তুমি কেডা? লাশটা কোন জায়গা আছে? এখনই তাড়াতাড়ি আমার এই জায়গার ঠিকানা দাও। স্যার, বরিশাল আগুলজরা থানা, সময়রপাড় গ্রাম, যে জায়গা শিখবে না এর একটু পূব সাইডে। আচ্ছা, তুমি লাশের ধারে থাকো আর লাশটারে বাতাস দাও, আমরা এখনই আইতে আছি। হ্যালো দয়া। হ্যালো, কেডা? কোন জায়গা তুমি? হাতে একটা কাজ পাইছি, তাড়াতাড়ি আসো। আমি এই বদলা দিতে পারবো না এখন আর। 4-5 দিন বদলা দিছি, মাজা মজা ধরিয়ে গেছে। দয়া, আমি এসিপি বলতেছি, বর্ধমান। ও স্যার, আমনে অনেক দিনের কাজ পাই না তো, আপনার নাম্বারটা ভুলে আনছি বই গেছিল। তাড়াতাড়ি আসো দয়া। আচ্ছা স্যার, আমি এখনই আইতেছি। হ্যালো হ্যালো অভিজিৎ, এটা কেস পাইছি, তাড়াতাড়ি আসো। স্যার, আপনার লাগে কি বউর সাথে একটু শান্তিতে ঘুমাইতেও পারবো না নাকি? আরে বললে কি পরে রোমান্স করো, এটা যেহেতু কেস পাইছি তা টাকা পয়সা আমাকে লাগবে না, তাড়াতাড়ি আসো। আচ্ছা স্যার, আসতেছি। দয়া অভিজিৎ, তোমাকে আইতে এত সময় লাগে? রোম্বাটা হালাইছো বললো কে? দয়া অভিজিৎ, আমার কাছে একটা খুনের খবর আইছে। এটার মানে কি তোমরা কিছু বুঝতে পারতেছো? না স্যার। এটার মানে হইছে আমাকে এখন যাওয়া লাগে। অভিজিৎ, তুমি তাইলে আমাকে গাড়িটা লই এসো। দয়া, তুমি ডক্টর সালুকের এখনই একটা ফোন দাও। দয়া। জি স্যার। ডক্টর সালুকের ফোন দিছিলা? তার ফোন দিছি, হে সবকিছু রেডি আছে। দয়া, এত সময় লাগে অভিজিতের গাড়ি আনতে? তার রোম্বাটা হালায়। অভিজিৎ আইছো? এই দয়া, গাড়ি তোড়ো। দু চিজ ভাই তুই গাড়ি লিয়ে এসস, নাম গাড়িতে আল্লাহ নামে দেখেন, ওর নামে দেখেন। অভিজিৎ, তোমার দিয়ে কোনো কাম হবে না, তুমি একটা গাড়িও চুরি করে আনতে পারো না। দয়া, জি স্যার। যেহেতু আমাকে গাড়ি লই গেছে, এখন আমাকে কি করতে হবে বোঝো? না স্যার। হেলে এখন আমাকে আটকে চলা, হেলে এখন আরো। স্যার, কও। এই কেসের সমাধান হইলে টাকা পয়সা পাইলে মোরে কটা বেশি ছাড় দিয়ে নিচ্ছি। তা দিয়ে আর বাকি তুমি? স্যার, অভিজিৎ বিয়ে করছে, মুই কথা এরকম আর কি স্যার, দেখেন। আচ্ছা, হ্যাঁ দেখা যাবে এনে। আমরা সিআইডি থেকে আইছি, তুমি কি আমাকে ফোন দিছিলা? না, আপনার বউ ফোন দিছিল। লাশটা কোথায় দেখাও দি? আপনারা কি চক্ষু বাসায় থেকেছেন যে লাশটা দেখেন না? এই যে দেখেন লাশ। অভিজিৎ, এই জায়গা বই তো লাস্ট চেক করে যাবে না, আরে লাও আগে রাস্তায় নেই, এরপরে চেক করবো নে। দয়া, ওই জায়গা ধরো।
দয়া জি স্যার। আর পালসে কোনো কাম করতেছে না, এর মানে কি বুঝতে আছো? না স্যার। হালার ফালাই তো মুরগি আছে। অভিজিৎ, তুমি এই স্যারে সব সার্চ করো, দাও দি কোনো সূত্র পাও নাকি। আলা দেখতে তো ফোন নি মনে হয়, আলা পকেট পকেটে আছে কিছু। পাস সারে রাতে হার আগে মার্কে দিয়ে গেলি, সারে রাতে দেখলে আবার লইয়ে যাবে আনি। স্যার ওর পকেটে একটা মোবাইল আর অল্প কিছু টাকা আছে, আর কিছু নাই। এই যাই নেন। তা একটা কাম করি, এই 1000 টাকা যেহেতু মরা মাইনছের টাকা, তা গরিব গরিবের ভাগ করে দেবো আনে, মোট দারে রাহি। মো কথা তো বড় গরিব নাই, বড় তিনজনে ভাগ করে নিব মানে, কি কও? আর মোবাইলটা বুঝছো দয়া? জি স্যার। মোবাইলটা দাদি তুমি খুলতে ঠলতে পারো নাকি? হ্যাকার হোকার দাদি ঠিক করে মোবাইলটা খোলো, কোনো কুলু পাওয়া যায় নাকি? যদি কুলু পাওয়া যায় তাহলে আমরা কিন্তু এই কেস সমাধান করতে পারবো। জি স্যার। অভিজিৎ, আর তুমি ওই যে জায়গা লাশটা পড়া ছিল এর আশেপাশে খোঁজো, যদি কিছু পাও তাহলে আবার পকেটে ঢুয়াইও না, কিন্তু তোমাকে কিন্তু সব আছে দুইটার পকেটে ঢুয়ান গিয়া, পকেটে ঢুয়াইও না, যদি কিছু পাও আমার দ্বারা দিও আর কি, ঠিক আছে? তাই দেখো তুমি যাইয়া ওইটা ব্যবস্থা করো, তুমি ওই জায়গা খোঁজো, যাও। Wicked son, क्या बोलता है जाने? এদিকে গুড় গন্ধ কোন জায়গায় জানি আগে দিয়ে গেছে, কবার ভালো পাড়া দেই নেই। স্যার কিছু তো পাই নাই, কিন্তু আমার হাতে কতগুলো গু আছে, আসলে গু নাকি। অভিজিৎ, আমার কি মনে হইতেছে জানো, কি স্যার? এটা নির্ঘাত কোনো মাইনসের গুই তোমার হাতে পড়ছে। কোন হালা ভাই জানি আগে দিয়ে গেছে। তুমি একটা কাম করবো, আতনা দুই ভাত খেয়ে পুষ্টি হবে। স্যার, হ্যাঁ কও। হ্যাকার তো কোনো কায়দে লক্ষ্য চাই নাই। কি অর্থ কও? এই হ্যাকারের লগে ডিল করছি, ডিল করি গেছে স্যার। আমার এই কি কমু কষ্টের কথা, এই হেলে এক রাত্রি আমার দেওয়া লাগবে, বুঝ গেলেন আপনি। আচ্ছা হ্যাঁ, না তোমার গার্লফ্রেন্ডের দেওয়া লাগবে এটা বুঝবো না, ঠিক আছে? টাকা এই কেসটা যদি সলভ করতে পারি, টাকা হইছে 10 লাখ পাবো, ঠিক আছে? 10 লাখ টাকা তোমারে আমি যাও 1.5 লাখ দিয়ে দেবো, গার্লফ্রেন্ডের এই ফোন, এই যে ফোন ধরেন। কি করো? ওই শালুকের ফোন দিছিলা? জি স্যার। শালুকে রেডি আছে? জি স্যার। তাইলে অভিজিৎ, দয়া ধরো, লাস্টে শালুকের ওই জায়গা লয়ে যাই। তার এত ওজন গালায় খাইতো, শালায় মনে হয় মাংসের গু খাইতো নাকি। ডাক্তার শালুকে। ও এসিপি আইছো তোমরা লাশ হ্যাঁ, লইয়া? এদিকে আইসো আইসো। যাক ভালোই হইছে, আমার দ্বারা কেউ লাশ লইয়া সমাধান লইয়া কেউ যাইতেই পারেনি এ পর্যন্ত। এই যে হইছে লাশ, তোমার কয়দিন লাগবে? এর কিন্তু কোনো হচ্ছে আমরা ইপাই নাই। যাও, আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই, সমস্যার সমাধান খুব শীঘ্রই পাবেন। তো এসিপি, হ্যাঁ কও। এই লাশের সমস্যার সমাধান বাই করতে তো আমার 1.5 দিন সময় লাগবে। আচ্ছা তো আমার লগে তো কেউ থাকে না, তো একটা কাজ করো, আমার ডোম করে রাখতে দাও রে, আমি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান বের করে দেবো। আচ্ছা, তুমি যত তাড়াতাড়ি পারো কামটা করো, হ্যাঁ, কারণ অনেকদিন পর কেস পাইছি বুঝছো, এখন এইটা সমস্যা সমাধান করাই লাগবে। আচ্ছা ঠিক আছে, টাকা টাকা 10 লাখ। যাও, যাও, রেখে আসো। ধরো। হ্যাঁ হ্যাঁ, এই যে এই পেজ দিয়া।